দারুণ! কোথায় নিয়ে এসছো আমাকে? ওহ মাই গড, ওয়াও, হোয়াট এ লোকেশন! তুমি আমাকে কোন জায়গায় নিয়ে এসছো? আমি পাগল হয়ে যাচ্ছি। আমি পুরো গ্রাম ঘুরে দেখতে চাই। অবশ্যই দেখাবে আমাকে কিন্তু একদম। রবিন, আমার আব্বা। আব্বা জান! থামো থামো থামো, চিনি না জানি না আব্বা আব্বা করতেছো কেন তুমি? আব্বা, উনি আমার হাজবেন্ড, তোমার জামাই। আমি আপনার একমাত্র আদরের মেয়ের জামাই। কি কি কইলা তুমি? জামাই? কার জামাই? আমি আপনার মেয়ে ফাহিমার জামাই, রকস্টার রবিন। আব্বা, আপনি কোনো গান শুনবেন? আমি এই দেশের নাম্বার 1 গায়ক, রকস্টার রবিন। জামাই মানে? আর তুমি সিঙ্গার? পাইমা, ওইসব কি বলতেছে? তুই পাগল ছেলের কোত্থেকে ধরে নিয়ে আসছস? আব্বা, ও পাগল না, আমার জামাই। আমরা বিয়া করছি। কি? তুই বিয়ে করছস এই অশৃঙ্খল ছেলে? তুই একটা হুজুরের মায়া হইয়া শেষ পর্যন্ত গান বাজনা করে ছেলে তুই বিয়া করছস? আমি এই বিয়া কোনোদিনও মাইনে নিব না। যারা গান বাজনা করে তারা কি শুধু খারাপ? এটা কেমন কথা আব্বা জান? খবরদার বিয়াদব ছেলে! আর একবার যদি আমার আব্বাজান কইছো, যাও এক্ষুনি আমার বাড়ি থেকে বাড়ি হয়ে যাও, যাও। আব্বা, আমি আপনার মাইয়া। আপনি আমার মারেন কাটেন, যা খুশি তাই করেন, আপনি বাড়ি থেকে বাইর করে দেন না। আপনি যদি বাইর করে দেন তাহলে আমরা কই যাবো? যেখানে খুশি সেইখানে যা। আমার বাড়িতে তোদের কোনো জায়গা নাই। যারে বিয়া করছস তার বাড়িতে যা। আর আমার বাড়িতে কি তোর জামাইরে ঘর জামাই রাখবি? হ আব্বা, এই শর্তেই তোরে বিয়া করছি। হ আব্বা, আমি এই শর্ত মঞ্জুর করছি। যে বিয়া আমি মানি না আর জামাইরে মাইনা নেই নাই, সে আবার আমার ঘর জামাই থাকবো কিভাবে? আমি দেখাচ্ছি কিভাবে ঘর জামাই হতে হয়। ফাহিমা, তোমার রুমটা কোন দিকে? ওই যে সোজা ঢুকা ডান দিকে। তাহলে চলো আব্বা জান, আমরা ফ্রেশ হয়ে এসে আপনার সাথে কথা বলবো। আরে কত বড় সাহস, আমার সামনে দিয়া ঘরে চলে গেছে। এই এই কই গেলি তোরা? এক্ষুনি আমার বাড়ি থেকে বাইর হ, আমি তোদেরকে এই বাড়িতে জায়গা দেবো না। আরে বাইর হবে কোন? বাইর হয়ে যাচ্ছি। এখন আমি কি করবো? লন ভাই আপনার কথা তুই আমাগুলোকে একটা খাইতিস? না ভাই, সারাদিনই চা খাই, এত চা খাইতে আর ভালো লাগে না। তা ভাই শুনলাম ওই রক স্টার রবিন নাকি হুজুরের মায়ের বিয়ে করছে। ও আমিও শুনছি, আর পুরা গ্রামই তো জানে। তা ভাই কেমনে কি হইলো? শহরের এত সুন্দরী সুন্দরী মাইয়া থাকতে রবিন আমাগো গ্রামের মায়েরা বিয়া করলো। কি আর হইব, প্রেম। দুজন দুজনে প্রেমে আবার ডুবো খাইয়া বিয়া করছে। হুজুর কি এই বিয়ে মাইনা নিব? কোনোদিনও না। গান বাজনা করা পাঙ্ক পোলা বাইন্ডে হুজুর কোনোদিন মাইনা নিব না। আরে বোকার মতো নিজের জীবনটা অনিশ্চিত ভবিষ্যৎ দিকে ঠেলে দিল। থাক, আমি একটু মাছ ধরতে যাবো, টাকা আমি পড়াইয়া দেবো। এই বিয়ে আমি কখনো মেনে নেব না। আমার ছেলে একটা সেলিব্রিটি, আর ও কিনা ছি 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 ছি।
ওর মতো স্মার্ট একটা ছেলে গ্রামের গ্রামের একটা হুজুরের মেয়েকে বিয়ে করেছে। ছি, সমাজে আমরা মুখ দেখাবো কি করে? কি করবে মা, তোমরা তো যথেষ্ট চেষ্টা করেছো, কিন্তু কোনোদিন ভাইয়া কি তোমাদের কথা শুনেছে? ওকে আমি তেজ্যপুত্র করব। তাতে ভাইয়া কিচ্ছু আসে যাবে না। বাবার প্রপার্টি নিয়ে ভাইয়ার কোনো মাথা ব্যথা নেই। ভাইয়ার যা করতে ভালো লাগে তাই করে। তাই বলে গ্রামের একটা মেয়েকে বিয়ে করবে? আমার ভাবির মেয়ে টিনা, ওর কি হবে? টিনা তো রবিনের আশায় বসে আছে, নেক্সট উইকে ইউএস থেকে বাংলাদেশে আসতেছে। আমার ভাবিকে আমি কি জবাব দেব? রবিন টিনাকেই বিয়ে করবে। রবিনের মাথা থেকে ওই হুজুরের মেয়ের ভূতটা সরিয়ে নিতে হবে। আমার একটা সোসাইটি আছে, সেটা ভুলে গেলে চলবে না। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? রবিন, আব্বা আমাকে কোনোদিনও মাইনা নিব না। তুমি টেনশন করছো কেন? আমরা মুরব্বীদের না জানি বিয়ে করছি, তাই ওনাদের মেনে নিতে কষ্ট হচ্ছে। তোমার পরিবার তো আমারে বউ বইলা মাইনা নিব না, আমারে কেন বিয়ে করতে গেলা? তোমাকে ভালোবাসি তাই তোমাকে বিয়ে করেছি। টানা 1 বছর কষ্টের পর তোমার মন পেয়েছি। হুজুরের মেয়ের মন পাওয়া এত সোজা ছিল না। তুমি একজন এত বড় সেলিব্রিটি হইয়া আমারে ভালোবাসবা, এটা আমার বিশ্বাস করতে একটু সময় লাগছে। আমি ভাবছিলাম তুমি মনে হয় আমার লগে টাইম পাস করবে। এবার বিশ্বাস হয়েছে তো? আমি টাইম পাস না, লাইফ টাইম তোমার সাথে থাকতে চাই। তুমি আমারে সাইরা কোনোদিন যাইবা না তো? কোনোদিনও না। রবিন এক কথার মানুষ। রবিন যাকে ভালোবাসে তার জন্য জীবন দিতে পারে। তুমি আমারে এত ভালোবাসো? তোমার কল্পনার থেকেও অনেক বেশি ভালোবাসি। হাইমা, হাইমা, এই কই গেলি? জি আব্বা, ডাকছেন? হ্যাঁ, তোর সিঙ্গার জামাই কই? আব্বা ঘরে আছে, একটাকে খাওন দিয়ে আইছি, খাইতাছে। কেন আব্বা, কোনো দরকার? হ্যাঁ দরকার। তোর এই উগ্র জামাই রেলিয়া এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। তোদের এই চেহারা আমি দেখতে চাই না। সবার আগে আমি আমার আব্বা জান রে চিনি, সালাম তারে গড়ি আছেন আব্বা জান রে যিনি। আব্বা জান ছাড়াই আমার জীবন গোরস্থান। আব্বা জান, আব্বা জান। চুপ করো বেয়াদব কোথাকার, লজ্জা করে না? হুজুরের বাড়িতে গান বাজনা করো, পাপী কোথাকার। তোমার মতো জাহান্নামীর চেহারা আমি এই বাড়িতে দেখতে চাই না। আমি যে জাহান্নামে যাব সেটা আপনি কি করে জানলেন আব্বা? আহা চুপ করো তো। নামাজ না পড়িয়া সারাক্ষণ গিটার নিয়ে গান বাজনা করবা, আর তুমি তর তর কইরা জান্নাতে গিয়া হাজির হইবা, সেটা ভাবলা কেমনে? গান বাজনা করলেও আমি নিয়মিত নামাজ আদায় করি। মসজিদে গিয়েছিলাম মাস্ক পরে, যাতে কেউ চিনতে না পারে। আব্বা সেলিব্রিটি মানুষ তো। সেলিব্রিটি? এই সেলিব্রিটিরে বিয়ে করার পর তুই অচিরেই ভুগবি। এই ছেলে তোর সাথে জীবন ও সংসার করবো না, তোর জীবনটারে নষ্ট করিয়া তারপর উদা হয়ে যাবে। আমি কারো জীবন নষ্ট করার মতো ছেলে না আব্বা। সেটা সময় বইলা দিব। এখন তোমরা দুজন আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাও, তোমাদের জায়গা আমার বাড়িতে হইব না। আব্বা আমরা এখন কই যাবো? কই যাবি মানে? শ্বশুর বাড়ি যাবি? আমার তো শ্বশুর বাড়ি নাই। নাই মানে? নেই মানে আমরা দুজন বিয়ে করেছি বলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাদের জায়গা ওইখানে হবে না। বাহ, দারুণ খুশির খবর দিলি তো। বাবা মার অনুমতি ছাড়া বিয়া করলে এমনই হয়। আব্বা
আপনি যদি আমাকে থাকার জায়গা না দেন তাহলে আমাকে যাওয়ার আর কোনো জায়গা নাই। নো, নেভার। ওই গ্রামের অশিক্ষিত কেউ মেয়েটাকে কখনো আমি আমার পুত্রবধূ হিসাবে মেনে নেব না। এই বাড়িতে কখনো ওর জায়গা হবে না। আহা, তোমাকে কে বলেছে জায়গা দিতে? রবিনের মন থেকে ওই মেয়েকে সরাতে হলে আগে ওই মেয়েকে এই বাড়িতে আনতে হবে। যে মেয়েকে পালিয়ে বিয়ে করেছে সেই মেয়েকে রবিনের মন থেকে মুছে ফেলবে, সেটা কি সম্ভব? সম্ভব। ফ্যামিলি পলিটিক্স কি তুমি জানো? আমি জানি। একটা সংসারকে কিভাবে তছনছ করতে হয় এটা আমার ভালো করেই জানা আছে। আচ্ছা, তোমার কি মনে আছে তোমার ফ্যামিলির সবাই মিলে আমাদের সাথে কি কি পলিটিক্স করেছিল? জানি, কিন্তু পরিবারের পলিটিক্স আমাদের কিন্তু আলাদা করতে পারেনি। রবিনের সংসার তুমি কি করে ভাঙবে? সেটা নিয়ে তুমি ভেবো না। ওই মেয়েকে কিভাবে জব্দ করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। এখন রবিনকে এই বাড়িতে ফিরিয়ে আনতে হবে। ওই পরিবেশে থাকলে আমার ছেলেটা নষ্ট হয়ে যাবে। ভাবা যায় রবিনের মতন একজন ফেমাস সিঙ্গার ওই গ্রামের একটা হুজুর মেয়েকে বিয়ে করবে? সব ওই মেয়ের দোষ। ওই মেয়ের টাকার লোভে আমার ছেলেকে ফাঁসিয়েছে। রবিনের জীবন থেকে ওই মেয়েকে সরাতে না পারলে আমি তো মরেও শান্তি পাবো না। পরীর মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার, এক নিমিষে কায়রা নিল মনটা যে আমার। পরীর মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার, এক নিমিষে কায়রা নিল মনটা যে আমার। তার গালেতে আছে হায়রে ছোট একটা দিল, পলক পরার আগেই বুকে মারলো প্রেমের ঢিল। নাই রে নাই রে নাই রে আমার বাচ্চার উপায় নাই, চাই রে চাই রে চাই রে আমি পরিটারে চাই। নাই রে নাই রে নাই রে আমার বাচ্চার উপায় নাই। থামো তোমরা, থামো। হাই ভাই রে, কি সর্বনাশ! আমার মান ইজ্জত সব শেষ করে ফেলাইতেছে। এই ছেলে, তুমি কি আমার বাড়িটারে কনসেপ্ট বানিয়ে ফেলাইবা? এই, তোরা জানাস না এটা হুজুরের বাড়ি? এখানে গান বাজনা করা নিষেধ। যা যা এখান থেকে। কি করেন এগুলো মা? দুলা ভাই কত বড় শিল্পী, তার গান শুনতে মানুষের লাইন লাগে, আর এখন তো ফ্রি। চুপ কর বেয়াদব। কার সামনে দাঁড়ায় কথা কইতেছস খেয়াল আছে? আহাব্বা, ওকে বকছেন কেন? ও আমার কত বড় ফ্যান আপনি জানেন? আর ও তো এখানে গান শুনতে এসছে, লুটপাট করতে আসে নাই। তুমি চুপ করো। আর কিভাবে বললে তুমি আমার বাড়ি ছাড়বা, নাকি তোমার আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দেবো? হায় হায় মামা, আপনি কি কন? রকস্টার রবিনকে আপনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন? আইসে আমার রক স্টার, দাঁড়া, ওর সাথে তোরে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দেবো। অক্টোবর ব্যথা করে চলো। এই পোলা তো আমার মান সম্মান সব শেষ করে ফেলাইব। আল্লাহ, এত তারা ঘোরা কইরা ভাইয়ের বাড়িতে আর দিন পর আইলা, কই কাউরে তো দেখতাছি না। আছে ভাইজান তো বাড়িতেই আছে। ভাইজান, এটি কি শুনতাছি? হাই মা বলে পালাই এক সিঙ্গার পোলারে বিয়ে করে ফেলাইছে। কি আর কমো, পুরা কপাল আমার। মায়া যে এত বড় একটা ভুল করে ফেলাইব কখনো চিন্তাও করি নাই। এই জন্যই কইছিলাম আমার আফজলের লোকে বিয়ে দিয়ে দেন। আমাকে প্রস্তাবে রাজি হইলেন না। এখন মাইয়া মুখে চুনকালি দিল, পলাই গিয়া বিয়া করলো, সমাজে মুখ দেখাবেন কেমনে? মা মরা মায়া, আমি মসজিদে ইমামতি করি। মেয়েরে ছোটকাল থেকে সুশিক্ষা দিয়ে বড় করছি। সুশিক্ষার নমুনা তো দেখতাছি, এর লেগে মাইয়াকে বেশি পড়ালেখা করাইতে না। কি দরকার ছিল কলেজে ভর্তি করানোর? ওখানে যাই তুই পোলার লোকে পরিচয় হয়েছে। কলেজে যদি ভর্তি না করাইতেন তাহলে তো ঘরের মেয়ে ঘরেই থাকতো। হ্যাঁ, আপনার যা কিছু আছে একটা ভালো পোলা পাইতো। এখন যারা বিয়া করছে
সেই পোলা 2 দিন পর আপনার মাইয়ার সব সম্পত্তি নিয়া আপনার মাইয়ারে দূর দূর করে তাড়ায় দিব। আমি কই কি ভাইজান, ওই পোলার লগে ফাহিমার তালাক করাই দেন, এরপর আমার পোলার লগে বিয়া দিন। আমার আব্বা ছোটবেলা থেকে ফাহিমারে খুব পছন্দ করে। কি কষ্ট না তালাক? ফুপু, আপনি এটা কি কইলেন? আমি আমার স্বামীরে তালাক দিব? কোনোদিনও না। আব্বা, আপনার এই বাড়িতে যদি আমার জায়গা না হয় হইব না, কিন্তু তাই বলে আমি আমার জামাইরে তালাক দিব? এটা অসম্ভব। তোর তালাক দেওয়া লাগবো না, কয়দিন পরে ওই পোলাই তোরে তালাক দিবি। ওই পোলা কোনোদিনও তোর লগে থাকবো না। হ্যালো গাইস, দুলা ভাই আমি কিন্তু লাইভ করতেছি, আপনি আমার ফোনের দিক দেখাইয়া একটা গান গান, তার আগে একটা দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। হ্যালো গাইস, আমি রসুলপুর গ্রামের সবুজ ঘেরা মনোরম পরিবেশে বসে সঙ্গীত চর্চা করছিলাম। কিছুক্ষণ আগে কি দারুণ বৃষ্টি হয়েছে, আর আমি জানি আপনারা আমার গান কত পছন্দ করেন। গাইস, উনি কিন্তু আমার দুলা ভাই, আপনারা আমার পেজটি ফলো করে রাখবেন, রকস্টার দোকানের নতুন গান শুনতে পাবেন। দুলা ভাই শুরু করেন। শিওর। গান বন্ধ করো, আমার কথা শুনো। রবিন, তোমার সাথে আমার কথা আছে। সরি গাইস, একটু জরুরি কাজ করেছে, আমি আবার আসছি। স্টে টিউন গাইস, সি ইউ সুন, বাই। সাগর, তুই যা এখন। ডার্লিং, কি বলার জন্য ছটফট করছো, বলো না। তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? কোনোদিনও না। রবিন, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? অবশ্যই ভালোবাসি। তোমাকে যদি নাই ভালোবাসতাম বিয়ে করলাম কেন? তাহলে তোমার বাড়িতে আমার নিয়ে চলো, বিয়ার পর তো আমার তোমার বাড়িতে থাকা উচিত। তা তো যাওয়া উচিত, কিন্তু আমার বাড়িতে আমাদের বিয়েটা মেনে নেয়নি, তুমি তো সবই জানো। আমার আব্বাও তো আমাকে বিয়ে মাইনা নেয়নি, তাহলে এখানে কেমনে থাকবো? আমি আর থাকবো না পাইনি, আমি আমার বাবা মার জন্য অপেক্ষা করছি। আমি নিশ্চিত তারা বেশি দিন রাগ করে থাকতে পারবে না। আমাদের বিয়ে মেনে নিয়ে তোমরা এখানে আমাকে নিতে আসো। এই জন্যই আমি অজপাড়াগায় আসতে চাই না। কি মনে করে যে আমার ছেলে এই গ্রামে বিয়ে করেছে? ওই মেয়ে আমার ছেলেকে ফাঁসিয়ে তারপরে বিয়ে করেছে, এখানে আমার ছেলের কোনো দোষ নেই। তুমি যদি জানো তোমার ছেলেকে ওই মেয়ে ফাঁসিয়ে বিয়ে করেছে, তাহলে কেন পুত্রবধূ হিসাবে মেনে নেওয়ার জন্য এই গ্রামে ছুটে এসেছো? ওই মেয়েকে কখনো আমি আমার মন থেকে মেনে নেইনি, আর কখনো নিবও না। ওই মেয়ের জন্য আমার ছেলে আমাদেরকে ছেড়ে এই অজপাড়া গায়ে চলে এসেছে। ওই মেয়ে কোনো জেনেতেন মেয়ে না। রবিনের মন থেকে ওই মেয়ের নাম নিশানা মুছে ফেলতে হবে, এর জন্য ওকে আমাদের কবজায় আনতে হবে। ঠিক তাই, ভাইয়া এখন ভাবিকে ছাড়া বাসায় ফিরবে না, তাই আগে আমাদের ভাবিকে নিয়ে আসতে হবে, তারপর শুরু করবো আসল খেলা। দেখো কি করতে পারো, তবে আমার জীবদ্দশায় ওই মেয়েকে কখনো আমার পুত্রবধূ হিসাবে মেনে নেব না। কি কইতাছেন এগুলা? মারে আপনারা মাইনা নিছেন, আমি তো ওদের বিয়ে মানি নাই। আপনারা গ্রামে আইছেন, আপনাদের পোলারে আপনারা নিয়ে যান। আমি আমার মেয়েরে আমার বোনের পোলার সাথে বিয়ে দেব। ভাইজান, হাসাই কইতেছেন? হ্যাঁ, এই লাফাঙ্গার পোলা দিয়ে আমি কি করব? না আব্বা, আমি রবিনকে ছাড়া কোথাও যাবো না। রবিন আমার স্বামী, আমি রবিনের সাথে সারা জীবন থাকতে চাই। জি আব্বা, আমরা ভালোবেসে বিয়ে করেছি, আমাদের বিয়েতে আপনারা মত দিবেন না, তাই আমরা নিজেরা বিয়ে করে ফেলেছি। শুরুতে আমরা মেনে নেইনি ঠিকই, কিন্তু এখন আমরা সবকিছু মেনে নিয়ে তোদেরকে নিতে এসেছি। নিতে এসছো মানে? তোমরা আমাদের মেনে নিয়েছো? হ্যাঁ বাবা, তুই আমার একমাত্র ছেলে, তোর উপর কি আমরা অভিমান করে থাকতে পারি? হ্যাঁ ভাইয়া, তোমাকে ছাড়া আমরা কি করে ভালো থাকি বলো? তাই তো তোমাকে আর ভাবিকে নিতে এই অজয়পাড়া গ্রামে এসেছি। ভাবি, তুমি তো দেখতে অনেক সুন্দর।
তুমি সত্যি আমারে নিতে আইছো? আমার তো বিশ্বাসই হইতাছে না। সত্যি তোমাকে নিতে এসেছি। এই তুমি কিছু বলো, চুপ করে আছো কেন? হ্যাঁ, বিয়ে যখন করেই ফেলেছো তখন মেনে নেওয়া ছাড়া আর কি আছে। তোমরা এখন তোমাদের নতুন সংসার সুন্দর করে গুছিয়ে নাও। আমার একমাত্র ছেলে, এত মেয়ে থাকতে তোমাকে যেহেতু পছন্দ করেছে, নিশ্চয়ই তোমার মাঝে কিছু একটা আছে। বিআই সাহেব, তাহলে এখন আমরা আপনার মেয়েকে নিয়ে রওনা দিই। আমি আর কি কম, আমি এই বিয়া কোনোদিনই মাইনে নিব না। আমি কোনো সিঙ্গার জামাই চাই না। আর আমি জানি আপনার পোলা আমার মায়ের 2 দিন পর ছাড়িয়ে দিব, এটা আমি ভালো করে জানি। হ, আমিও জানি এই পোলা কোনোদিনও ফাইমার লগে সংসার করবো না। ফাইমা, এই ভুল করিস না মা, তুই ফিরে আয়। না ফুপু, আমি মরার আগ পর্যন্ত আমার স্বামী সংসারই করব। আব্বাজান, আপনি আজকে আমাদের বিয়েটা মেনে নেননি কারণ আমি সিঙ্গার। আপনার চোখে যারা গান বাজনা করে তারা পাপী, কিন্তু আপনি একদিন আপনার মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে বলে গর্ববোধ করবেন। কথাটা মিলায় নিন। চলো ফাইমা। বিআই সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আপনার মেয়ে আমাদের কাছে খুব যত্ন থাকবে। জীবনেও না। আপনাদের মতো বড় লোক না, তাহলে বড় লোক গই দাম দেয়। আমাকে মাইয়া কপাল পুরলো কইল। মা, উনি তো অনেক চালাক, সবকিছু কেস করে ফেলেছে। চুপ থাক। বিআই সাহেব, ওরা আসুক তাহলে, আমরা গাড়িতে যেয়ে বসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমার কাছে সবকিছু কেমন জানি স্বপ্নের মতো লাগতেছে, বিশ্বাসই হইতাছে না তোমার বাড়ি সবাই আমারে মাইনা নিব। আমিও খুব অবাক হয়েছি, হঠাৎ সবাই এত তাড়াতাড়ি বদলে গেল, অবিশ্বাস্য মনে হচ্ছে। আচ্ছা, সবাই আমারে আপন করে নিব তো? অবশ্যই নেবে। তুমি এই পরিবারকে নিজের পরিবারের মতো মনে করবে, বিশেষ করে আমার বাবা মা, তাদের মন জগিয়ে চলার চেষ্টা করবে। হ, আমি আমার সাধ্য মতো সবার মন জোগায় চলার চেষ্টা করব, কিন্তু তোমরা এত বড় লোক, আমার না অনেক ভয় করতেছে। কিসের ভয়? না মানে, আমার মতো গ্রামের মাইয়ারে হ্যাগো যদি ভালো না লাগে। তুমি সব কি বলো? তুমি একটা শিক্ষিত মেয়ে, তুমি গ্রামে বেড়ে উঠেছো বলে গ্রামের ভাষায় কথা বলো। আমাদের পরিবারের সাথে থাকতে থাকতে তুমি আমাদের মতো হয়ে যাবে। আমি চেষ্টা করব। রবে, চলে আসলাম। বৌমা, তা কি চেষ্টা করবে তুমি? আপনার লাগে কেমনে মানায় চলতে পারো সেই কথা বলতেছি। তোমার কিছু করতে হবে না, আমরাই তোমার সাথে অ্যাডজাস্ট করে নিব। হ্যাঁ ভাবি। কি বলেন মা, আপনারা? হ্যাঁ, আমরা। তুমি আমার 10টা না 5টা না, একটা মাত্র ভাবি। তোমার জন্য তো আমরা সব করতেই পারি। আমার কি সৌভাগ্য, এত ভালো একটা শ্বশুর বাড়ি পাইছি। স্ট্রেঞ্জ, তোমরা যদি আগে এভাবে মেনে নিতে তাহলে কত ভালো হতো। আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হতো না। যা হওয়ার তা তো হয়েই গেছে, পিছনের কথা বলে লাভ নেই। রবিন, এখন সুখে শান্তিতে তুই সংসার কর। এই মোনা, চল। না, এ কিছুতেই হতে পারে না। রবিন শুধু আমার। ভেবেছিলাম আঙ্কেল আর আন্টি রবিনকে বুঝিয়ে নিয়ে আসবে, আনলো তো আনলো, সাথে ওই গাইয়া মেয়েটাকেও নিয়ে আসলো। শান্ত হও মা, শান্ত হও। আমি ভাবির সাথে কথা বলেছি, ওই গায়া মেয়েটাকে বিয়ে করে যদি নিয়ে আসবে তাহলে তোর সাথে কেন কথা বলেছিল তুমি বলো? সব মিথ্যে। আমি ওদের ছাড়বো না। আমার একমাত্র মেয়ের সাথে এত বড় অন্যায় আমি কিছুতেই সহ্য করবো না। বাবা, আমি রবিনকে ছাড়া বাঁচবো না। তুমি যেভাবেই পারো ওকে এনে দাও। আমি দেখছি, আমি রহমান সাহেবকে জিজ্ঞেস করব কেন আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেললো। হ্যাঁ, তুমি জিজ্ঞেস করবা। আসলাম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী, তাকে কেন ইনসাল্ট করলো? আমার মেয়েটা খুব কষ্ট
কষ্ট পেয়েছে। আমি কি করব মা? আমি কিছুতেই রবিনের পাশে অন্য মেয়েকে সহ্য করতে পারবো না। চিন্তা করিস না মা, আমিও রাবেয়া বেগম, ওদেরকে আমি ছেড়ে দেব না। তোর জায়গায় তোরই থাকবে, তুই ওই বাড়িতে বউ হয়ে যাবি। কি হলো ভাইজান, মুখটা গোমরা করে রাখছেন কেন? মায়াটার জন্য কষ্ট লাগতেছে। এত বড় ভুল মায়াটা কেমনে করলো? কি আর করবেন, আদর দিয়ে দিয়ে তো মাথায় তুলছেন, এবার সামলান। ওই ছেলের পরিবারে দেখা তো মনে হইলো অনেক বড় লোক। ফাহিমা কি পারবো ওই পরিবারে মানায় নিতে? জীবনেও পারবো না, 2 দিন পরে ঘাট ধাক্কা দিয়ে বাড়িতে বাই করে দিব। সেই জন্য তো আমি রবিনরে মাইনে নেই নাই। ওই সিঙ্গার পোলা আমার মায়াটার জীবন নষ্ট করে দিল। এখন আর কাইন্দে কি করবেন, যা হওয়ার তো হয়েই গেছে। আমার আফজাল ফাহিমারে কত সুখে রাখতো, এমন একটা ধার্মিক পোলা থুইয়া পাপিরে বিয়ে করছে। বুঝবি একদিনের পরিণতি, 2 দিন পরে যখন এক কাপড়ে ফিরে আসবি তখন তো তোর একটা কাক পক্ষীও নিব না। এখনো সময় আছে ভাইজান, ফাহিমারে ওই পোলার লগে তাড়াতাড়ি ছাড়া আনেন। আপনার জমি জমা দেখার জন্য একটা বিশ্বস্ত পোলার দরকার। তালাক প্রাপ্ত হইল আমরা ফাহিমারে আফজালের বউ হিসাবে মাইনা নিব। হ ভাইজান, আপনি বুঝাইয়া ফাহিমারে নিয়ে আসেন, ঘরের মেয়ে ঘরেই থাকুক। ওইসব ফালতু সেলিব্রিটির জন্য কি দরকার জীবনটা নষ্ট করার? কি করবো কিছুই মাথায় ধরতেছে না। কি করবেন এসব চিন্তা করে আর লাভ নেই, মায়েরারে নিয়ে আসেন, সময় থাকতে মায়ের জীবন বাঁচান। ভাইজান আমি একটু কলেজের দিকে যাই, কাম আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার এই পরিবর্তন দেখা সত্যি আমি খুব মুগ্ধ হই। প্রতিদিন কি সুন্দর করে আমার লাগে ফজরের নামাজ পড়ো। আল্লাহ তোমার হেদায়েত দান করুক। কথাই আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তুমি আমাকে একটু একটু করে বদলে দিয়েছো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মনটা অনেক খারাপ লাগতেছে, আব্বা আমগো বিয়া মাইনা নেয় নাই। তোমার জামাই হিসাবে মাইনা নিব কিনা তাও জানি না। আমার মন বলছে একদিন না একদিন বাবা ঠিকই মেনে নেবেন। সিঙ্গার বলে যে খারাপ তা কিন্তু না। আমাকে নিয়ে আব্বার যে ভুল ধারণা তাকে চেঞ্জ করে দেবো। আসবো ভাইয়া? হাই, কি রে তুই তো সকাল সকাল উঠলি, ঘটনা কি? ঘটনা আর কি, বাবি রাতে গিয়ে আমার ফোনে অ্যালার্ম দিয়ে এসেছে যেন ভোরে উঠে ফজর নামাজ পড়তে পারি। ও মা, তাই নাকি? রে, আমার নামাজে ফাঁকি দেওয়া বোনটাকেও নামাজের জন্য উৎসাহ দিয়েছো। কারণ নামাজের প্রতি তাগাদা দিলে সওয়াব হয়। আর আমি চাই এই পরিবারের প্রত্যেকটা মানুষ সঠিকভাবে ধর্ম পালন করুক। আর শোনো, তুমি কিন্তু এখন বাবার অফিসে যাইবা। এখন আমগো বিয়া হইছে, তোমার তো এখন সংসারের দায়িত্ব নিতে দিব। আর আমি চাই তুমি পরিবারের দায়িত্ব নাও। ও নিয়ে তুমি ভেবো না, আমি রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র ছেলে। আমার টাকা পয়সা নিয়ে ভাবা লাগে না। দেখেছো ভাইয়া, ভাবি আসতে না আসতেই সবকিছু কন্ট্রোল করা শুরু করেছে। ভালোই তো, সংসারের সব দায়িত্ব নিজ হাতে বুঝে নিচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি রুমে গেলাম, আমার পড়া আছে। তাহলে তুমি থাকো, আমি রান্নাঘরে যাই। এটা কেমন কথা? আমার মেয়ের সাথে বিয়ে ঠিক করে আপনারা শেষ পর্যন্ত একটা গ্রামের মেয়েকে বিয়ে করায় নিয়ে আসছেন। আমার মেয়ের সাথে কেন এত বড় অন্যায় করলেন? দেখেন ভাবি, এখানে আমাদের কোনো হাত ছিল না। রবিন একটা কনসার্টে গিয়ে
ওই মেয়ের প্রেমে পড়েছে, তারপর ওই মেয়েকে বিয়ে করেছে। আর এইসব বিষয় আমরা কিছুই জানতাম না। এখন কোনো বাহানা দেখায় লাভ নেই। আপনারা নিজেরা যে ওই মেয়েকে নিয়ে আসছেন আর বলেন আমরা কিচ্ছু জানি না। আন্টি, আপনারা এটা কিভাবে করতে পারলেন? ইউ নো, আমি ছোটবেলা থেকে রবিনকে কত ভালোবাসি। রবিনের পাশে অন্য মেয়েকে আমি কিভাবে মেনে নিব? মেনে নিতে কে বললো? ভাইয়ার পাশে অন্য মেয়ে যেন না থাকে সেই ব্যবস্থাই করো টিনা আপু। মানে? মানেটা ভালো করে একটু বুঝিয়ে দেবে। শোনো আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন হুজুর? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। শুনলাম ভাই বেড়া নাকি তার শ্বশুর বাড়ি নিয়ে গেছে, ঘটনা সত্য নাকি? হ্যাঁ ঘটনা সত্য। ভাই মেয়েটা কোনো কাম করলো? হুজুরের মাইয়া হইয়া কোন গায়করে বিয়া করলো? ওই পোলা কি কনসার্ট ফনসার্ট করে বেড়ায়? ও কি ফাহিমের লোক সংসার করবো? সেটা আমি জানি না। ফাহিমা তার নিজের সিদ্ধান্তে বিয়ে করছে, এই বিয়েতে আমার কোনো মত ছিল না। মাইয়ার আর একটু ভালো শিক্ষা দিলেও পারতেন। হুজুরের মাইয়া হইয়া কলেজে পড়ানোর কি দরকার? আর মাইয়া করে এত শিক্ষিত হইতে হয় না। তখন কি আর জানতাম মেয়ে পড়তে যায় এমন কিছু করব? আর জানলে কি আর ওরে ঘর থেকে বাইরে হতে দিতাম? কি আর করবেন, কপাল খারাপ হইলে যা হয়। শহরে এসে বড় লোক পোলা পায়, গ্রামে সহসল মায়েদের জীবন নিয়ে সিনেমিনি খেলে। দেখবেন কয়েকদিন পরে ফাহিমার হাত ছাইরা অন্য মায়ের হাত ধরছে। কপাল যে নিজের হাতে খারাপ করছে তারে নিয়ে আর কিছু বলার নাই। আমি মসজিদে যেতেছি, তুমি আসো, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আইতেছি তো, এখনো সময় আছে, মায়ের ফিরাই নিয়ে আসেন। বয়স কম, তো গ্রামে একটা ধার্মিক পোলা দেখে বিয়ে শাদী দেন। আমি অবশ্য 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, বয়সটা একটু বেশি। আপনার মায়ের ভালো রাখবো। কি কি কইলা তুমি? তোমার কাছে আমার মায়া বিয়া দিমু? যার কিনা 2-2টা বউ চলে গেছে, তার সাথে আমার বিবাহিত মায়া বিয়া দিমু? বিবাহিত মেয়া থাকে কিনা দেখেন, রকিস্টার কখনো গ্রামে মায়ের লোক সংসার করে না। এই যে তোমার জন্য কফি নিয়ে আইছি। ওয়াও গ্রেট, থ্যাংক ইউ ফাহিমা, তুমি একদম পারফেক্ট সময় কফিটা নিয়ে এসছো। হ্যাঁ, তুমি ছাদে বইসা গান প্র্যাকটিস করতেছো, তাই ভাবলাম তোমার জন্য গরম কফি নিয়ে আসি। সো সুইট, তোমার হাতের গরম কফি খেয়ে গলাটা পরিষ্কার করি। অনেকদিন ধরে গানের রেওয়াজ নাই, তাই ভাবলাম গলাটা পরিষ্কার করা দরকার। আর সামনে কিন্তু আমার কনসার্ট আছে দুবাই। দুবাই? তুমি দুবাই যাইবা? হ্যাঁ, আমাকে ইনভাইট করেছে, সাথে আমার গ্রুপও যাবে। বাহ, তোমার তাহলে গ্রুপের কথা মনে আছে। আমি তো ভাবলাম বিয়ের পরে পুরো পৃথিবীই ভুলে গিয়েছো। টিনা, তুমি এই সময় এখানে কেন? আমার আসতে কি সময় লাগবে? আমার তো সব সময় আসার কথা ছিল। বাই দ্য ওয়ে, এই মেয়েটাকে তোমাদের নতুন সার্ভেন্ট? টিনা, তুমি এটা কি বললে? ও সার্ভেন্ট হবে কেন? ও আমার ওয়াইফ ফাহিমা। What? Are you crazy? She is your wife. Unbelievable. টিনা, তুমি কিন্তু আমার ওয়াইফকে ইনসাল্ট করছো। আমি যাই, ওনার জন্য কফি নিয়ে আসি। টিনা, তুমি এটা কি করলে? আমার সামনে আমার ওয়াইফকে সার্ভেন্ট বললে? তো খ্যাত একটা মেয়ে যে তোমার ওয়াইফ, এটা তো আমি বুঝতে পারি। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। তুমি এটা কিভাবে করতে পারলে? তোমার সাথে আমার বিয়ে ফিক্স হয়েছিল, আমি তোমার ফিয়ান্সে ছিলাম। ওই গ্রামের কনসার্টে গিয়ে তোমার মাথা একদম নষ্ট হয়ে গেছে। তুমি এত চেঞ্জ কিভাবে হলে? বলো রবিন, বলো। শুধু ফাহিমার জন্য। ফাহিমা আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। একটা মেয়ের কত ক্ষমতা তা ফাহিমাকে না দেখলে বুঝতে পারতাম না। বাহ, আজকে খাবারটা তো অনেক টেস্টি। নতুন কুকরে এসেছেন ভাবি? না ভাবি, নতুন কুক রাখিনি, এই সমস্ত কিছু রান্না করেছে বৌমা। রিয়েলি? হ্যাঁ, এই সব কিছু ভাবি রান্না করেছে। এভাবেই সবার মন জয় করেছে। ইডিয়েট কোথাকার। কিছু বললে টিনা আপু? না না, কিছু বলিনি।
বললাম আমাদের বাসায়ও যদি এরকম একটা ভালো কুক থাকতো কত ভালো হতো। মানে তুমি কি বলতে যাচ্ছ? মানে ফাহিমা অনেক ভালো রান্না করে। তুমি আমারে ভাবি কইয়া ডাইকো, তাইলে আমি খুশি হব। কি কি বললাম? হুম। ও মাই গড রবিন, তোমার গেরাইমা বউ গেরাইমা ভাষায় কথা বলতেছে। টিনা, জাস্ট শাট আপ। কেন গ্রামের ভাষায় কথা বলে কি হইব? এই মেয়ে, তুমি জানো কোন বাড়ির বউ হয়ে এসেছো? আমাদের এই বাড়িতে থাকতে হলে আমাদের মতন করে নিজেকে গড়ে তুলতে হবে, কারণ সমাজে আমাদের একটা স্ট্যাটাস আছে, কথাটা ভুলে যেও না। জি আব্বা, আমি মনে রাখব। কিছু মনে করো না বাবা, বিয়ে করতে হলে ভালো স্ট্যাটাস দেখে বিয়ে করতে হয়। আর তুমি যাকে বিয়ে করে এনেছো তোমার বাড়ির কাজের লোক ওর থেকেও স্মার্ট। কি আর বলবো ভাবি, সবই হচ্ছে ভাগ্য। ছেলে যাকে পছন্দ করেছে তাকেই বিয়ে করেছে, আর আমরাও তাকে মেনে নিয়েছি। এই বয়সে তো আর ছেলেকে হারাতে পারি না। তোমরা সব কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। একটা মেয়েকে সবার সামনে অপমান করলে তার কষ্ট হবে না? আমি দেখছি। কি ব্যাপার, তুমি চলে আসলে যে, খাবে না? আমি মনে হয় তোমারই বিয়া করে অনেক বড় ভুল করছি। তোমার পরিবারের যোগ্য আমি না। তুমি এভাবে বলছো কেন? তুমি একটা শিক্ষিত মেয়ে, আর তুমি কোন দিক থেকে যোগ্য না বলবো আমাকে? আমি খ্যাত, দেখতে কাজের মায়ার মতো। তোমার পাশে টিনা আপুর মতো স্মার্ট মাইয়া, সুন্দরী মাইয়া মানায় আমারে না। কিন্তু তার লগে যে তোমার বিয়া ঠিক হয়েছে এই কথা তুমি আমার আগে কও নাই কেন? সেটা আমার বাবা মা ঠিক করেছিল। টিনার বাবা আর আমার বাবা বিজনেস পার্টনার। টিনার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির সম্পর্ক অনেক পুরনো, সেই সূত্রে বিয়ের কথা ভাবা। আর টিনা কিন্তু আমার চাইল্ডহুড ফ্রেন্ড। টিনা আপা মনে হয় তোমার অনেক ভালোবাসে, এর লিগে আমার মাইনা নিতে পারতেছে না। মেয়ে মানুষের মনে জেলাসি থাকবে, এটা স্বাভাবিক। এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। আর তুমি এই পরিবারে বউ হয়ে এসছো, সো এই পরিবারের মতো করে তোমাকে চলতে হবে। তোমাকে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। তুমি আস্তে আস্তে সব শিখে যাবে। কিন্তু আমি কি পারো? অবশ্যই পারবে, কেন পারবে না? আমি আছি না? তুমি এত ভালো কেন? তোমার জন্য। শোনো, আমরা হচ্ছে হানিমুনে সিঙ্গাপুর যাব। আজ আসলাম ভাই ফোন করেছিল, রবিনের ব্যাপারে অনেক কিছু বলল। আমি কখনো ভাবতেও পারিনি ছেলের জন্য মানুষের কাছে এতটা ছোট হতো। রাবেয়া ভাবি আর টিনাও আমাকে অনেক কথা শুনিয়েছে। ওদের সামনে যেতে তো এখন আমার লজ্জা করে। মা, আমাদের আরেকটু ধৈর্য ধরতে হবে। কেন বুঝতে পারছো না? ভাইয়াকে আগে দুবাই যেতে দাও, তারপর শুরু হবে আসল খেলা। রবিন তো 2 সপ্তাহের জন্য মাত্র দুবাইতে যাবে। এই 2 সপ্তাহে আমরা কি এমন করতে পারবো? দুবাইতে আমার যে অফিস আছে, সে অফিসে রবিনকে কিছুদিনের জন্য জয়েন করতে বলবো। বিজনেস পারপাসে ও তাড়াতাড়ি আসতে পারবে না, আর এই সুযোগে ওই মেয়েটাকে এই বাড়ি থেকে চিরতরে বিদায় করে দেবে। বাবা, তুমি এত ভেবো না। আমি আর মা মিলে এমন জ্বালাতন করব যে রকস্টারের বউ হবার স্বাদ জনমের মতো মিটিয়ে দিব। টিনাকেও সাথে রাখতে হবে, তাহলে খেলাটা আরো জমে যাবে।
তোমাকে রেখে যেতে খারাপ লাগছে। কি করবো বলো, বাবার শরীরটাও খারাপ, তাই তোমাকে রেখে যাচ্ছি। সমস্যা নেই, তুমি ভালো মতো কনসার্ট শেষ করে ফিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। বাবা রবিন, ওকে নিয়ে কোনো চিন্তা করিস না তুই, আমরা তো আছি। হ্যাঁ ভাইয়া, তুমি নিশ্চিন্তে যাও, আমরা তো আছি। বাবা তুই আমাদের গর্ব। এই যে দেশ বিদেশ থেকে তোকে গানের জন্য ইনভাইট করা হয়, এটা যে আমাদের জন্য কি আনন্দের। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। তোমরা কি শুধু কথাই বলবে? ওকে যেতে দাও, ফ্লাইট তো মিস হয়ে যাবে। আমার মনে হয় যেতে হবে। মা, তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। চল। ভাই মা, মন খারাপ করো, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। আর তোমার জন্য কি আনতে হবে বলো? আমার জন্য কিছু আনা লাগবে না, আপনি ফিরে আসেন তাতেই হইব। কিন্তু কেন জানি আমার খুব ভয় করতেছে, আপনি যাওয়ার পর সব কিছু ঠিকঠাক থাকবো তো? সব ঠিকই থাকবে, আমার জন্য দোয়া করো, আমি চলে আসবো। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আম্মা, নতুন কাজের বউ কবে আইব? আয়নার সামনে নিজের চেহারাটা যে দেখ। যতই তুমি মন জোগানোর চেষ্টা করো না কেন, এই বাড়িতে কখনো তোমার জায়গা হবে না। হাত ছাড়া হবার আগেই পাখিকে খাঁচায় বন্দি করতে হবে। ইচ্ছা করতেছে চার মেরে তো দাঁত ফেলে দিই। ওকে তাড়াতে হলে নতুন আইডিয়া বের করতে হবে। আপনি জানেন কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? হ্যাঁ জানি, আমি একজন মিথ্যাবাদী পাপী বান্ধার লোকের কথা বলছি। আগুন জ্বালালে বুম, আমার পথের কাটা শেষ।